ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। অনলাইন স্কুলের নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস আহমেদ। তো আমাদের আজকের বিষয় ইতিমধ্যেই আমরা মেনশন করেছি আমাদের টাইটেলে এবং শিরোনামে যে আমাদের আজকের টপিক হলো ইংরেজি বিষয়ে নবম শ্রেণীর এবং অ্যাক্টিভিটি 5.1.2। আমরা এর আগে 5.1.1 অর্থাৎ এক্সপেরিয়েন্স 5 থেকে আলোচনা শুরু করেছি এবং আমরা আগামীতে ধারাবাহিকভাবে নবম শ্রেণী থেকে ক্লাস নেব। একই সাথে আমাদের অষ্টম শ্রেণীর ক্লাসও চলমান রয়েছে। আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ ক্লাসটি নিতে থাকবো। আমাদের অনলাইন স্কুলের ফেসবুক পেজটি এবং সামিহা অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। চলো শুরু করি আমাদের আজকের ক্লাস নবম শ্রেণীর এক্সপেরিয়েন্স 5 থেকে অ্যাক্টিভিটি 5.1.2। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এক্সপেরিয়েন্স হলো এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম। এই এক্সপেরিয়েন্সের অ্যাক্টিভিটি 5.1.1 আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো 5.1.2। তো নাও ডিরেকশনটা আমরা আগে দেখে নেই শিক্ষার্থীদের জন্য। নাও রিডস রিফার্স থটস অন এ ডে অফ চ্যালেঞ্জ। এখন আমরা রিফার এ ডে অফ চ্যালেঞ্জ বিষয়ে রিফার ভাবনাগুলো পড়ব অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। এবং শিক্ষার্থীরা তোমরা এটার বিষয়ে আলোচনা করবে এবং নিচের কোশ্চেন দেওয়া আছে সেটা জোড়া এবং গ্রুপে আলোচনা করবে। লেটার পরবর্তীতে শেয়ার ইউর রেসপন্সেস, তোমার উত্তরগুলো শেয়ার করবে উইথ দ্য ক্লাসের সাথে বা স্টাডি কক্ষে। তাহলে এই ডে অফ চ্যালেঞ্জ বিষয়ে রিফার যে ভাবনাগুলো এগুলো পড়বে এবং জোড়ায় বা দলে প্রশ্নগুলো আলোচনা করে পরে উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করতে হবে। দ্যাট ইজ দ্য ডিরেকশন ফর ইউ। তাহলে আমরা এই টেক্সটটা আমি পড়ে দিচ্ছি মিনিং সহ। চেষ্টা করব তোমাদের এই টেক্সটটা ক্লিয়ার করা, যাতে তুমি এই টেক্সট থেকে যে প্রশ্নগুলো আছে, যে কোশ্চেনগুলো নিচে রয়েছে, এখানে 5টি কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলোর উত্তর যাতে তুমি দিতে পারো। ওকে, টুডে ইজ মাই এক্সাম ডে। আজকে আমার পরীক্ষার দিন। এটা কিন্তু আমরা দেখছি রিফার ভাবনাগুলো, এখানে আমাদের আগে বলা হয়েছে রিফার্স থট, এই রিফার ভাবনাগুলো আমরা পড়ছি। অ্যান্ড ইট ফিলস লাইক ওয়ান অফ দ্য টাফেস্ট ডেজ অফ মাই লাইফ। তো এটা আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট ডেজ অফ মাই লাইফ, আমার জীবনের সবচেয়ে কঠিন একটা দিনের মতো। টাফেস্ট ডে। আই হ্যাড হাই হোপস, আমার একদম অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা ছিল ফর দিস এক্সাম। আমার অনেক স্বপ্ন ছিল, আমার অনেক আশা ছিল এই এক্সাম নিয়ে। বাট আনফর্চুনেটলি, কিন্তু আমি দুর্ভাগ্যক্রমে আই কুডন্ট ফিনিশ দ্য এন্টায়ার সিলেবাস। কিন্তু আই কুডন্ট ফিনিশ, শেষ করতে পারি নাই দ্য এন্টায়ার সিলেবাস, পুরো সিলেবাসটা আমি শেষ করতে পারি নাই। ডিউ টু মাই হেলথ প্রবলেম, আমার স্বাস্থ্য সমস্যার কারণে আমি পুরো সিলেবাসটা শেষ করতে পারিনি। ডিউ টু অর্থ কারণে। দ্য থিং ইজ, বিষয়টা হলো মাই মাদার হ্যাজ বিন সাফারিং, আমার মা ভুগিতেছে ফ্রম এ হাই ফিভার, তীব্র জ্বরে, ফর আ কাপল অফ ডেজ, 2 দিন ধরে। এ কাপল অফ ডেজ, 2 দিন ধরে। সুতরাং আই কুডেন্ট ব্রিং, সুতরাং আমি আনতে পারি নাই, ব্রিং অর্থ আনা, ব্রিং এ টিফিন, আমি টিফিন আনতে পারি নাই। অ্যান্ড বট স্ন্যাক্স, এবং আমি কিনেছিলাম জল খাবার বা হালকা নাস্তা ফ্রম দ্য রোড সাইড শপ, অর্থাৎ রাস্তার পাশের দোকান থেকে। তাহলে স্ন্যাক্স অর্থ জল খাবার বা হালকা নাস্তা, বট হলো বাইয়ের পাস ফ্রম, কিনেছিলাম, রোড সাইড শপ অর্থাৎ রাস্তার পাশের দোকান থেকে। প্রবাবলি, সম্ভবত, ধারণা করছি, দ্যাট কস্ট এ ডাইজেশন প্রবলেম, এটার কারণে আমার হজমে প্রবলেম হয়েছে। অ্যান্ড আই হ্যাভ বিন ইন সেভার পেইন, এবং এটার জন্য আমার তীব্র ব্যথা হয়েছিল। সেভার অর্থ হলো তীব্র, সেভার পেইন অর্থ ব্যথা, তীব্র ব্যথা হয়েছিল ফর দ্য লাস্ট 2 days, গত 2 দিন যাবত। It's been very hard to concentrate on my studies. এটা আমার জন্য খুবই কঠিন পড়াশোনায় মনোযোগ দেওয়াটা। এটা আমার জন্য খুবই কঠিন ছিল পড়াশোনায় মনোযোগ দেওয়াটা, যেহেতু সে অসুস্থ হয়েছিল। এই হলো আমাদের এই পর্যন্ত টেক্সট। এবার আমরা নেক্সট থেকে পড়ি। এখানে বলা হয়েছে অন দ্য এক্সাম ডে, পরীক্ষার দিন, আই স্টার্টেড, আমি শুরু করলাম, টু গো টু স্কুল, স্কুলে যাওয়া, ইন স্কোর্সিং হিট ওয়েভ। I started to go to school, আমি স্কুলে যাওয়া শুরু করলাম, ইন স্কোর্সিং হিট ওয়েভ, তীব্র তাপদাহের মাঝে আমি স্কুলে যাওয়া শুরু করলাম। ইট ওয়াজ বার্নিং আউটসাইড, বাইরে একদম প্রচন্ড গরম ছিল, যেন মনে হচ্ছে সবকিছু পুড়ে যাচ্ছে। বার্নিং অর্থ পোড়া। অ্যান্ড আই ওয়াজ ডেসপারেটলি লুকিং ফর এ রিক্সা, এবং আমি নিদারুণভাবে একটি রিক্সা খুঁজছিলাম। লুক ফর অর্থ খোঁজা, ডেসপারেটলি অর্থ নিদারুণভাবে বলতে পারো, খুবই একদম তীব্র আকাঙ্ক্ষা নিয়ে খুঁজছিলাম। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে,
none were in the sight, সেখানে কাউকেও দেখা যায় নাই বা পাওয়া যায় নাই, and with no shade nearby to wait, এবং অপেক্ষা করার জন্য সেখানে কোনো আশ্রয় ছিল না বা সেখানে কোনো ছায়া ছিল না, কিংবা বলতে পারো ছাউনি ছিল না। শেড অর্থ ছায়া, নিয়ারবাই নিকটে, ওয়েট হলো অপেক্ষা। আই বিগান টু ওয়াক, আমি হাঁটা শুরু করলাম। আই বিগান টু ওয়াক, হাঁটা শুরু করলাম। থিঙ্কিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ নট প্লান্টিং ট্রিজ, আমি ভাবা শুরু করলাম, হাঁটা শুরু করলাম এবং ভাবতে থাকলাম কনসিকুয়েন্স অর্থাৎ পরিণতি বা ফলাফল অফ নট প্লান্টিং ট্রিজ, গাছপালা রোপণ না করার, অ্যান্ড প্রিজার্ভিং দ্য গ্রিনারি, এবং শ্যামলীলাকে বা সবুজাবকে সংরক্ষণ না করার জন্য, দ্যাট প্রোটেক্টস আওয়ার লাইফ, যা আমাদের জীবনকে রক্ষা করে। প্রোটেক্টস রক্ষা করা, লাইফ অর্থ জীবন, তা আমাদের জীবনকে রক্ষাকারী যে সবুজাব এটা সংরক্ষণ না করা এবং গাছপালা রোপণ না করার পরিণতি সম্পর্কে আমি ভাবতেছিলাম, এবং এটা ভাবতে ভাবতে আমি হাঁটা শুরু করলাম। এই হলো আমাদের লাইনটা। বাই দ্য টাইম, এই সময়ের মধ্যে, আই রিচ দ্য স্কুল, ভাবতে ভাবতে আমি স্কুলে পৌঁছে গেলাম। রিচ অর্থ পৌঁছা। দ্য এক্সাম হ্যাড অলরেডি স্টার্টেড, এক্সাম ইতিমধ্যেই শুরু হয়েছে। আই ওয়াজ সো স্ট্রেস দ্যাট, আমি এতটাই চাপে ছিলাম যে, স্ট্রেস অর্থ হলো চাপ, চাপ মানসিক চাপ, আমি চাপে ছিলাম যে, আই কুডন্ট আনসার অল দ্য কোশ্চেন্স, আমি সবগুলো কোশ্চেনের আনসার দিতে পারলাম না। ফিলিং আনস্যাটিসফাই, অনেকটা অসন্তুষ্ট হয়ে, আনস্যাটিসফাই অসন্তুষ্ট হয়ে, আই কমপ্লিটেড দ্য এক্সাম, আমি আমার এক্সামটা কমপ্লিট করলাম। অ্যান্ড লেফট দ্য হল, এবং পরীক্ষার হলটা ত্যাগ করলাম। লিভের পাস্ট ফর্ম লেফট। ওয়াইল লিভিং, যখন আমি ত্যাগ করে আসছিলাম, হল ছেড়ে আসছিলাম, আই মেট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে দেখা হলো বা আমার বন্ধুর সাথে সাক্ষাৎ হলো। অ্যান্ড টু মাই সারপ্রাইজ, আমি বিস্মিত হলাম। টু মাই সারপ্রাইজ, আমাকে বিস্মিত করে, আই নোটিস, আমি দেখলাম, সে ইন্টেনশনালি, সে একদম ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েডেড মি, আমাকে এড়িয়ে গেল। সে ইন্টেনশনালি, সে একদম তার মন থেকে ইচ্ছাকৃতভাবেই কি করলো, অ্যাভয়েডেড মি, আমাকে এড়িয়ে গেল। আই রিমেম্বার্ড, আমার মনে আসছিল, শি হ্যাড সোড মাই হেল্প প্রিভিয়াসলি, এর আগে আমার কাছে সে অনেকবার সাহায্য চেয়েছিল বা অনেক সাহায্য নিয়েছিল। আই রিমেম্বার্ড, আমার মনে আছে, সে অনেক সাহায্য চেয়েছিল আমার কাছে। আই কুডেন্ট অ্যাসিস্ট হার, কিন্তু আমি তাকে সহযোগিতা করতে পারি নাই, ডিউ টু মাই হেলথ, আমার স্বাস্থ্যের জন্য। I remember she had sought my help previously, সে আমার কাছে সাহায্য চেয়েছিল, আমার মনে আছে, but I couldn't assist her due to my health, এবং আমার স্বাস্থ্য সমস্যার কারণে আমি তাকে সাহায্য করতে পারি নাই। Her avoidance, তার এই যে এড়িয়ে যাওয়া, added to my sadness, আমার দুঃখের সাথে আরো যুক্ত করলো, দুঃখকে আরো বাড়িয়ে দিল। reinforcing the belief that, এবং আমার বিশ্বাসকে আরো শক্তিশালী করলো যে, লাইফ ইজ নট ইজি, জীবনটা সহজ নয়, and come with মেনি প্রবলেম, এবং অনেক সমস্যায় আসবে, দ্যাট ডিমান্ড অ্যাটেনশন, এবং যেটার জন্য আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং যেটার জন্য মনোযোগ আকর্ষণ প্রয়োজন। তাহলে এই শিক্ষাটা সে পেয়ে গেল। এই হলো আমাদের স্টোরি। এখন আমি এখানকার কোশ্চেন রয়েছে, আমি সরাসরি কোশ্চেনগুলোর উত্তর দিচ্ছি না, জাস্ট আমি তোমাদের একটু আইডিয়া দিচ্ছি। প্যাসেজ যেহেতু পড়া হয়েছে, প্যাসেজ থেকে তোমরা উত্তর করবে। এখানে কোশ্চেন রয়েছে যেটা, সে বিষয়ে আমরা একটু আলোচনা করতে পারি। হোয়াই ডাজ রিফা বিলিভ লাইফ ইজ নট ইজি, কেন সে বিশ্বাস করলো যে জীবনটা এত সহজ নয়, বিশ্বাস করা শুরু করলো বা বিশ্বাস করে। এটা আমরা লাস্টের দিকে দেখেছি যে, তাহলে আমরা এখানে বলতে পারি যে রিফা faces many problems in her life, and for this reason he tries to get help from other, and he didn't get the help, and didn't his sadness added more for avoiding her friend, and that is why he believed that life is not easy. আমরা এইভাবে এটার আনসারটা করতে পারি আর কি। আমি একটু আইডিয়া দিলাম, তোমরা এটাকে আরো একটু মডিফাই করে আনসার করবে। এবার আসো কোশ্চেন 2 তে। কোশ্চেন 2 তে কি বলা হয়েছে, হোয়াট আর দ্য প্রবলেমস ডু ইউ নোটিস ইন আওয়ার লাইফ, তুমি তার জীবনে কি সমস্যা দেখতে। তাহলে আমরা 2 নম্বর কোশ্চেনের উত্তরে বলতে পারি যে, the many problem, she had a digestion problem, তারপরে could not complete the syllabus due to health problem, এবং সে he couldn't find a rickshaw, had to walk to school, she had to completed the exam without answering all the question। এরকম আমাদের অনেকগুলো প্রবলেম দেখতে পাই যে সে ফেস করেছে ইন হার লাইফ। সো এই আনসারগুলো আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারি।
ওকে, কোশ্চেন নাম্বার 3। আমি আগে বলেছি যে ডিরেক্ট কোশ্চেনের আনসার করছি না, যাতে তোমরা নিজেরা তোমাদের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে নিজেরা আনসার করতে পারো। ওকে, এটা কোশ্চেন নাম্বার 3। ডু ইউ ফেস প্রবলেম লাইক রিফা? তুমি কি রিফার মতো প্রবলেম ফেস করেছো? ইফ সো হোয়াট আর দে? যদি এরকম হয়ে থাকে তাহলে সেগুলো কি? এগুলো কিন্তু তোমার পার্সোনাল কোশ্চেন, অর্থাৎ এটা রিফার থেকে তোমার মধ্যে ট্রান্সফার করা হচ্ছে যে তোমার মধ্যে এরকম প্রবলেম ফেস করো কিনা সে ব্যাপারে। তো আমরা এক্ষেত্রে বলতে পারি যে হ্যাঁ, সামটাইমস আই ফেস প্রবলেম অ্যান্ড ডিফিকাল্টিস লাইক রিফা। এবং আমি একটা এক্সাম্পল দিতে পারো যে কোনো একদিন তোমার খুবই necessary to go to market or necessary go to hospital, but you didn't have got any rickshaw or any other transportation. এরকম তুমি যে কোনো একটি প্রবলেম, তোমার লাইফের প্রবলেমটি তুমি শেয়ার করতে পারো এখানে। ওকে, I hope you got the answer. Okay, question number 4. How do these problems affect you? কিভাবে এই প্রবলেমটা তোমাকে, এই সমস্যাগুলো তোমাকে প্রভাবিত করে? ইয়োর ফ্যামিলি, এবং তোমার পরিবারকে প্রভাবিত করে, অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুদেরকে। তাহলে কোনো একটা প্রবলেম যদি তোমার ফেস করতে হয় বা কোনো প্রবলেম যদি তোমার জীবনে আসে, সেগুলো তোমার পরিবার এবং তোমার বন্ধুদেরকে কিভাবে এফেক্ট করে। তো এক্ষেত্রে বলতে পারি যে প্রবলেম যখন আসে, my friends, family, all are feel unhappy. They always worries about me, or my problems affect all the family member, their normal activities, daily routine break up, and so many incident happen in our family and friends. These problems affect myself as well as my family and friends. তো আমরা এই বিষয়টা উল্লেখ করে দিতে পারি, দিয়ে আমরা এই আনসারটা একটু কৌশলে দিতে পারি। অর্থাৎ এই কোশ্চেনটার আনসার তুমি দিবে যে তোমার একটু প্রবলেমে পড়লে, কোনো অসুস্থ হলে বা কোনো একটা প্রবলেম পড়লে, সেটা তোমাকে, তোমার পরিবারকে এবং তোমার বন্ধুকে কিভাবে প্রভাবিত করে। দ্যাটস ইট। ওকে, কোশ্চেন নাম্বার 5 হলো, হাউ ডু ইউ সলভ দিস প্রবলেম? তুমি এই সমস্যাগুলো কিভাবে সমাধান করো? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হাউ ডু ইউ সলভ দিস প্রবলেমস, তুমি কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করো। তো এটা তুমি আনসার করতে পারো যে actually to solve the question is very difficult for us. I become very afraid, or I hesitate to take a decision. এরকম সেন্টেন্স গুলো লিখতে পারো, এবং একই সাথে তুমি বলতে পারো I take help from my parents or my brothers or my friends or my teacher to solve my problems, and try my best to solve the problem, take a risk. এরকম অনেক কথা তুমি ইনভলভ করতে পারো যে সব প্রবলেমগুলো কিভাবে তুমি সলভ করো। তো এই বিষয়গুলো উল্লেখ করবে এবং তুমি এক্সাম্পল দিতে পারো তোমার লাইফে ঘটে যাওয়া কোনো একটি এক্সাম্পল। আশা করি যে এই কোশ্চেনগুলো কিভাবে আনসার করবে সেটা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছে, এবং আমি কোশ্চেনগুলোর কিন্তু বাংলাও বলে দিয়েছি। তো হোপ ইউ গট অল, and I hope you understand this text and the question, and I hope and I believe that you will be able to answer all the question from the text. Okay, no more today. See you again inshallah. Till then, take care. Allah Hafiz. Assalamu alaikum.